আমাদের ইউনিয়নের আমাদের অস্তিত্ব পুনর্জীবিত হবে এই প্রত্যাশা রেখে আমি আমার ছেলেদের সবার কাছে আমি আরেকবার অনুরোধ করি, কোনো বিরোধ বিবাদ যদি হয় না, আর যদি কোনো ধরনের কোনো জটিল সংকট সৃষ্টি হয় তাহলে নির্বাচন পরিচালনা করা সহ যারা নির্বাচন পরিচালনা করে উপরন্ত নতুন বিয়ে যেখানে উপস্থিত থাকবে সেই সংকট তোমরা নালিশ করো, তার সমাধান যে কোনো বিনিময়ে যে কোনো জায়গায় আমরা তার সমাধান করব। এই প্রত্যাশা রেখে এই সন্ধ্যাকালীন নির্বাচনের এই ভালো লাগা এই সন্ধ্যায় মানুষটা আপনার উপস্থিতির মাঝে এই আনন্দটা নিয়ে চন্দ্র দিগলিয়া ফিরে যেতে চাই। আর একটি কথা না বললেই নয়, আমাদের নির্বাচন যারা পরিচালনা করে, আমি কাউকে কোন ক্ষেত্রে আমি বুড়ো মানুষ নাম একটা বাদ ছুড়ে যাবে এবং আমার নামটা বলবো, আমি কে কথা বলবো, তবে নির্বাচন যারা পরিচালনা করে এই সমস্ত লোকদেরকে কিছু দায়িত্ব পালন করার জন্য 21 ইউনিয়নে ঢুকে যেতে হয়, যার ফলে সব সময় কিন্তু নির্বাচনের মুরব্বীপনা যারা করে সবাই থাকতে পারবে না, না থাকলেও যারা আমাদের ছেলে আমাদের মুরব্বী আছে এরা যেন নির্বাচন পরিচালনার জন্য সঠিকভাবে পরিচালনা করতে পারবে এই প্রত্যাশা রেখে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কাজী মিজানুর রহমান হিটু, যিনি আমাদের নির্বাচন পরিচালনার প্রথম আমাদের মুরব্বী। সে আমাদের মাঝে এসেছে। আমার বক্তব্য আমি আর বাড়াবো না। নির্বাচন হবে, নির্বাচন পরিচালনা করবে, গার্জিয়ানের নির্দেশনা মানিয়ে চলতে হবে, বিজয় আমাদের অবসম্ভাবী, এতে সন্দেহের কোনো কারণ নেই। একটা কথা আপনাদের মাঝে আমাকে বলতে হয়, নির্বাচনের একটা ছোটখাটো একটা দেন দরকার আমাদের এলাকায় বাসে। নির্বাচন অমুক অমুকরে ভোট দিতে করছেন তমুকরে দেয় নাই। বাংলাদেশের আওয়ামী লীগের সবচেয়ে বড় সংগঠন হলো ছাত্রলীগ। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে নির্বাচনের জন্য দূর দূরান্তে চলে, সে যদি নির্বাচনের সপক্ষে কথা বলে তাহলে কি প্রশ্ন আছে এখানে কেউ কোনো ব্যক্তিগতভাবে বাধামূলক কিছু কথা বলা, যদি কেউ কোনো কথার বিরুদ্ধে কিছু বলে তাহলে এটা বানোয়াট কাল্পনিক, এটা আমাদের নির্বাচনে গ্রহণযোগ্য নয়। এই আশ্বস্ত আপনাদের করিয়া এই সন্ধ্যায় আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মুরব্বীরা এখানে যারা আছেন আসেন, আমরা নির্বাচনকে সফল করিয়া আমরা 1 তারিখের নির্বাচনের মাধ্যমে সঠিক ভোট করিয়া আমরা বিজয় ছিনিয়ে আনবো। আল্লাহ আমাদের সহায় হোক, এই প্রত্যাশা রেখে আমার আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়।